मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আমানু দ্বারা বোঝায় যে ঈমানদার যারা, তাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, আমানু, আমিনু, হে ঈমানদারেরা আমিনু, ঈমান আনো। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা ঈমান আনো। কেউ ঈমান না আইনা ঈমানদার হতে পারে না, বুঝছেন? ঈমান ছাড়া কেউ ঈমানদার হতে পারে না। তো আল্লাহ তাআলা প্রথমে বললেন ঈমানদার, তার মানে তারা ঈমানদার। আবার ঈমানদারদেরকে বলতেছে ঈমান আনো। বুঝছেন কথা? স্পষ্ট বোঝা যায় কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারেরা ঈমান আনো। কার উপর ঈমান আনবা? আল্লাহর উপর ঈমান আনবা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলের উপর ঈমান আনবা। এখন আমরা তো আল্লাহর উপর ঈমান আনি না, রাসূলের উপর ঈমান আনি নাই, তো ঈমানদার হইছি। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে আবার ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা তোমরা ভালো করিয়া ঈমান আনো। আল্লাহ তাআলা বললেন, আবার ঈমানদারদেরকে ঈমান আনতে বলার কারণ হলো আমরা যে ঈমানটা আনছি ওই ঈমানটা পরিশুদ্ধ ঈমান না। যেই ঈমান ঘুমের বিছানা থেকে উঠাইয়া ঠান্ডার ভিতরে ফজরের নামাজের জন্য ওযু করাইতে পারে না, ওই ঈমানটা কখনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। ওই ঈমানটা শুধু ঈমানই, ওইটা দ্বারা কোনো কাজ হবে না। যেমন এই মাইক, এটা এই জায়গায় চলে, একটা মাহফিলের প্যান্ডেল এনেন, চলবে? যা চলবে তাতে হবে? হবে না। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা তদ্রুপ আমাদের ঈমানটাকেও বললেন, ও ঈমানদার তোমরা যে ঈমান আনছো ঈমানটাতে হবে না। কারণ এই ঈমান আজরাইল যখন আইসা ধাক্কা দিবে ওই ঈমান আর থাকবে না। যখন কবরের ডাক এসে যাবে এই ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ বলে, বান্দা ভালো করিয়া পরিপূর্ণ পরিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাও। ঈমানটারে এমন ভাবে আনবা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও বান্দারা ঈমান আনো।
হে ইমানদারেরা ঈমান আনো, তাদের মতন ঈমান। ও আল্লাহ, কাদের মতন ঈমান আনবো? শুধু বলছে তাদের মতন ঈমান আনো। কাদের মতন ঈমান বলেন নাই। এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেন, আগের জমানায় যারা বড় বড় ঈমানের পরীক্ষা দিয়েছেন তাদের মতন করে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন। ঈমানের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীগণ, ঈমানের পরীক্ষা দিয়েছেন অন্য অন্য নবীদের কিছু উম্মতেরা, ঈমানের পরীক্ষা দিয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আল্লাহর বান্দা, কেমন ঈমানওয়ালা একজন নারী, কেমন ঈমানওয়ালা একজন নারী আল্লাহ তাআলা দুনিয়াতে তার দৃষ্টান্ত বলে দিলেন কোরআনে। এ দুনিয়ার মুসলমান, ঈমান যদি আনতে হয় তাদের মতন ঈমান আনো। ফেরাউন এমন একজন ক্ষমতাওয়ালা জালেম ছিল। ফেরাউন এক পর্যায়ে বলতে লাগলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের উত্তম রব, আমি হলাম তোমাদের সব থেকে ভালো খোদা। ফেরাউন বলতে লাগলো, আমি তোমাদের খোদা। সবাই, মিশরের সবাই তারে খোদা মানতে লাগলো। একদিন আসিয়া চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছে, এমন সময় হাত থেকে চিরুনিটা পড়ে গেল। হাত থেকে চিরুনিটা পড়ার পর আসিয়ার মুখ থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। সকলে একটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে কি কোনো অসুবিধা আসেনি? একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো বান্দার জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। ওই গাছটা এমন বড় গাছ, একটা দ্রুতগামী ঘোড়াও যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কত বড় গাছ! আসিয়ার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। আসিয়ার জবান থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। ফেরাউন শুইনা ফেলাইছে, ডাক দিয়া বলে, আসিয়া কি কইলা? আসিয়া এবার চিন্তা করে, এতদিন গোপন রেখেছি, এখন আর গোপন রাখবো না। যেহেতু মুখ থেকে বের হয়ে গেছে, আর মিথ্যা বলবো না। আসিয়া এবার ডাক দিয়া বলতেছে, ও ফেরাউন, মূসা নবীর আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, আমি আসিয়া ওই আল্লাহর নাম জপতেছি। ফেরাউন ডাক দিয়া বলে, মিশরে সবাই আমারে খোদা মানে, মিশরে সবাই আমারে প্রভু মানে। ও আসিয়া, তুমিও আমারে প্রভু মেনে নাও। আসিয়া বলে, স্বামী হিসাবে মানতে রাজি, কিন্তু আমার আল্লাহর জায়গায় দিতে রাজি না। এবার ফেরাউন বুঝাইতে লাগলো, আসিয়া, এই দুনিয়াটাই হলো শেষ, এরপরে আর কোনো দুনিয়া নাই, এরপরে আর কোনো হিসাব নাই, এরপরে আর কোনো খোদা নাই। আসিয়া এবার বলতেছে, তোমার যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ অনন্ত অসীম চিরকাল থাকবে। ফেরাউন এবার আসিয়ারে মানাইতে পারলো না। ফেরাউন এবার আসিয়ার ঈমান কেমন ঈমান, ফেরাউন এবার আসিয়ার হাতে পায়ে রশি লাগাইলেন। হাতে পায়ে রশি লাগাইয়া দাসী দিয়া আসিয়ার শরীরে আঘাত করতেছে। একদিন 2 দিন চলে যায়, আসিয়াকে কোনো খাবার দেওয়া হয় না। আসিয়ারে এবার জেলখানায় বন্দি করে রাখছে। আসিয়া পেটের ক্ষুধা নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, রে দয়ার মালিক, আজকে আমার ঘরে খানার কোনো অভাব নাই। ও আল্লাহ, আজকে আমার ঘরে বিছানার অভাব নাই। ও আল্লাহ, আজকে আমার ঘরে খানার অভাব নাই, আজকে আমারে খানা দিল না। ও আল্লাহ, আজকে আমার ঘরে বিছানার অভাব নাই, আমার বিছানায় আমার যাইতে দিল না। ও আল্লাহ, এতে আমার কোনো আফসোস নাই। ও আল্লাহ, তুমি আমার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া এবার আল্লাহর কাছে দোয়া করতেছি,
আল্লাহ তাআলাও দোয়া কবুল করে নিছে। ফেরাউন এক পর্যায়ে আসিয়ারে মানাইতেই পারে না। ফেরাউন এবার চিন্তা করলো আসিয়াকে শুলিবিদ্ধ করে দিবে। আসিয়ারে নিয়ে এবার রওনা দিল শুলিতে চড়ানোর জন্য। এবার শুলির উপরে গিয়া আসিয়ার একটা কাঠের সাথে হাত দুইটা বাইদা, কাঠের ভিতরে আসিয়ার হাত দিয়া কাঠের সাথে প্যারাক মাইরা দিছে। আসিয়ার জিহ্বার ভিতরে কাটা ঢুকাইয়া দিছে। এক পর্যায়ে আসিয়া যখন আসিয়াকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, আসিয়া এবার পাগলের মতো হাসতেছে। কেমন যেন হাসতেছে, পাগলের মতো হাসতেছে। ফেরাউন ডাক দিয়া বলে, রে আসিয়া কেন এত হাসতেছো? মরার সময় তো মানুষ কান্দে। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন আমি আমার মালিকের কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ আমার অন্তরের পর্দা খুলিয়া দিয়েছে। আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি আমার আল্লাহ জান্নাতটারে আমার জন্য সাজাইয়া রেখেছে। ফেরেশতা দিয়া লক্ষ কোটি ফেরেশতা দিয়া আমার জন্য জান্নাতটা সাজাইয়া রাখছে। ফেরেশতারা ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে আমি আসিয়াকে বরণ করার জন্য। এত সুন্দর জান্নাত দেখা ফেরাউন আমার আর দুনিয়াতে থাকতে মনে চায় না। আমারে তাড়াতাড়ি শুলিবিদ্ধ করে দাও, আমি জান্নাতে চলে যাই। কেমন ঈমান ছিল হযরতে আসিয়ার। আল্লাহ তাআলা এই পূর্ববর্তী ঈমানদারদেরকে দেখাইয়া বললেন, ও ঈমানদারেরা ঈমান আনো তাদের মতন ঈমান। ও ঈমানদারেরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন ঈমান। হযরতে আসিয়ার সারা জীবনটা কষ্টে ভরা ছিল। আল্লাহ তাআলা তারে এত সুন্দর সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তারে জান্নাত দেখাইয়া নিয়েছেন। কোন বান্দা যদি ঈমানের চূড়ান্ত পরীক্ষা দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে তার জান্নাত না দেখাইয়া নিবে না। আর যে ঈমান আমাদেরকে ফজরের নামাজে আনতে পারে না, জোহরের নামাজে আনতে পারে না, আসরের নামাজে আনতে পারে না, মাগরিবের নামাজে আনতে পারে না, বলেন তো ওই ঈমান কি কখনো জান্নাতে নিতে পারবে? জোরে বলেন, পারবে? এখন বুঝা নেন কোন ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে, কোন ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান এমন একটা সম্পদ, ঈমানটা যদি কেউ পরিশুদ্ধ করে নেয়, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতের দল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করে নাও, ঈমানটাকে পরিশুদ্ধ করে নাও। এরপরে যদি তোমার আমল কম হয়, আল্লাহ তাআলা ওই অল্প আমলের বিনিময় তোমাকে জান্নাত দিবে। কারো ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থাকে, নবীজির প্রতি কারো যদি অটল বিশ্বাস থাকে, ওই বান্দা কখনো ফজরের নামাজ ছাড়তে পারবে না, ওই বান্দা কখনো জোহরের নামাজ ছাড়তে পারবে না, ওই বান্দা কখনো আসরের নামাজ ছাড়তে পারবে না, ওই বান্দা কখনো রমজানের রোজা ছাড়তে পারবে না, ওই বান্দা কখনো মানুষের নাফরমানি করতে পারবে না, ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন আগে ঈমানটারে পরিশুদ্ধ করে নাও, কারণ বেঈমান কখনো জান্নাত পাবে না। যারা একমাত্র ঈমান আনছে তারাই জান্নাত পাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদারেরা ঈমান আনো, আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলি, রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান আনছি, রাসূলের উপরেও ঈমান আনছি। আল্লাহর উপরে ঈমান আনার পর, রাসূলের উপরে ঈমান আনার পরই তো আমরা ঈমানদার হইছি। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বললেন আবার ঈমান আনো। আবার ঈমান আনার কারণ
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও ঈমানদারেরা তাদের মতন ঈমান আনো। কাদের মতন ঈমান? মুফাসসিরিনে কেরাম বলেন সাহাবায়ে কেরামদের মতন ঈমান। সাহাবায়ে কেরামরা কেমন ঈমানওয়ালা? যেই সাহাবায়ে কেরামরা আল্লাহর জন্য, রসুলের জন্য জীবনটা দিয়া দিতে কোনো পরোয়া করে নাই, এক সেকেন্ড চিন্তা করবে সেটাও করে নাই। রসুলের জন্য জীবন দেওয়ার জন্য কেমন পাগল! মায়ার নবী ওহুদের যুদ্ধে যাবেন, ওহুদের যুদ্ধে যখন যাবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন ওহুদের যুদ্ধে। একটা মহিলা দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের দুধের শিশুটাকে নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবীজি এবার ডাক দিয়া বলে, আম্মা জান, এই বাচ্চাটা যুদ্ধের ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, এই বাচ্চাটারে ধরার জন্য আলাদা একজন মানুষ লাগবে। ওই মহিলা ডাক দিয়া বলে, নবী, বেঈমানেরা যখন আপনারে ডান দিক থেকে তীরের আঘাত করবে, আপনি আমার বাচ্চাটাকে ডান দিক দিয়া ধরবেন। বেঈমানেরা যখন আপনাকে বাম দিক দিয়া তীরের আঘাত করবে, আপনি আমার বাচ্চাটাকে বাম দিক দিয়া ধরবেন। বেঈমানেরা যখন আপনাকে সামনের দিক থেকে তীর মারবে, আমার বাচ্চাটাকে আপনি সামনের দিকে ধরে রাখবেন। বেঈমানেরা যখন পিছন দিক দিয়া তীর মারবে, আমার বাচ্চাটাকে আপনি পিছনের দিকে দিয়া রাখবেন। নবী আমার ডাক দিয়া বলে, মা, কেন এরকম কথা বলতেছো? মহিলা ডাক দিয়া বলো, নবী, দুনিয়াতে আমার আমল বলতে তেমন কিছুই নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, রে মহিলা, কি এনেছো? আমি ওই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ, এই দিনে তোমার জন্য কিছুই আনতে পারি নাই, তবে আমার বাচ্চাটাকে আমি ওহুদের ময়দানে দান করে দিয়েছি। এইটা কি ছোট্টখাট্ট ঈমান দ্বারা হয়নি? হয়। যারা ঈমানের এত বড় পরীক্ষা দিয়েছেন তারা কি নামাজ পড়ে নাই? বলেন, নামাজ পড়ে নাই? তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, কখনো মিস করে নাই। এরা পর্যন্ত হাসরের দিনের ভয় নিজের সব পরিত্যাগ করে দিয়েছেন। আজকে আমরা এমন ঈমানদার হয়েছি, আমাদের ঈমান এতটা মজবুত হয়েছে যে ঈমান আমাদেরকে নামাজে আনতে পারে না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিনও কয় না। আল্লাহ যদি বুঝার তৌফিক দান করেই দেয়, আমিনও কয় না। আল্লাহ সকলকে হেদায়েত দান করে। এই আমিন গুলো জোরে জোরে কইবেন। আমি কইলাম, আল্লাহ সকলকে হেদায়েত দান করেন। আপনারা সকলে কইলেন আমিন। সকলের একটা সুপারিশ করা হইল আল্লাহর কাছে যে আল্লাহ দোয়াটা কবুল করে নেন। তা আল্লাহ যদি দোয়া কবুল কইরাই না একজনের আমিন যদি কবুল হয়ে যায়, তো হেদায়েত পাওয়া গেল। এখন কিছু মানুষ ভয় পায়, যায় হ্যাঁ, যদি আল্লাহ হেদায়েত দিয়েই দেয়, তা চার দোকানে গপ্প মারবে কে? চার দোকানে গিবত গাইবে কে? ঠিক না? এই হেদায়েত দেওয়াটারে অনেকে ভয় পায়। আগের জমানার সাহাবীদের ঈমান দেখলে লজ্জা হয় আমাদের যে আমরা কি করছি। তারা তো এত কিছু কইরা তারপরও আল্লাহর কাছে তাহাজ্জুদে কান্না, দিন রাত কান্না করতে করতে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিই। আর আমাদের অবস্থা কি? আমরা তো কোনো কাজ করি নাই, শুধু নামাজ রোজা, তাও তো ঠিক মতো অনেকের হয় না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ পরিশুদ্ধ ঈমান ও ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা সুন্নাত পড়েন।